তু- তুমি কে? আমি ধান গুডাউন ভর্তি করবো আজকে, যাও। তুমি মানতে সে কথা তুমি যদি জানতে, কত যে তোমারে লেগেছে ভালো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বাড়িতে নতুন ধানের আগমন, নতুন ধান এসে পড়েছে। তো সারাদিন কাজে সারা যায় না, তো সকালবেলা গরম ভাত সাথে পটল ভাজি, আলুর ভর্তা এবং মিষ্টি লাউয়ের তরকারি দিয়ে আমি গরম গরম তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিচ্ছি। ভাত খেয়ে কাজে নেমে পড়তে হবে। তো বন্ধুরা, যে পরিমাণে রোদের ভিতরে কাজ করা, মাছ মাংস কোনো কিছু ভালো লাগে না। তো আমি কিছুদিন ধরে আমার পছন্দের খাবারগুলো, ছোট মাছ, ভর্তা, ভাজি, সবজি এগুলো খাচ্ছি। আমার খুবই ভালো লাগতেছে। তো যাই হোক, কাজে নেমে পড়েছি। সকালবেলা খাওয়া দাওয়া করে সকালবেলা উঠে রান্না করে ধান এগুলো পরিষ্কার করছি, উড়াইছি। ফ্যানের বাতাসে ধান উড়াইতে হয়। তো তারপরে ধান দুয়ারে মেলে দিয়ে আমি ভাত খেয়ে আসলাম। এখন ধানগুলো আবার একটু নাড়া দিয়ে দিব। যে পরিমাণে রোদ বন্ধুরা, 5 মিনিট থাকলে মনে হয় যে শরীর একেবারে ভাজা ভাজা হয়ে যায়। তো যাই হোক, রোদেরই দরকার, কারণ ধানের সময় রোদ না উঠলে অনেক ঝামেলা হয়ে যায়। ধানগুলো নষ্ট হয়ে যায়, শুকানো যায় না, খুবই সমস্যা হয়ে যায়। তবে এবার রোদে খুব ভালো মতোই ধান নিতে পারতেছি। তো ধানের সময় প্রচুর কাজের জন্য ভিডিও বানাতে পারি না। তো যাই পারি আপনারা দেখবেন, পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। নতুন ধান আসলে খুবই ভালো লাগে। চারপাশে সকলেই ধান নিয়ে ব্যস্ত, ধানের কাজ নিয়ে ব্যস্ত। এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ধানের কাজগুলো আরও করব, তো দেখতে পারবেন। হৃদয় চিরে যদি এখনো যেত। বন্ধুরা, এত রোদে কেউ বাইরে থাকতে পারে না। দেখেন, দুয়ার ভর্তি ধান, অথচ কি বানায়, সকলে ধান নাড়তে মানে অস্থির হয়ে যায়। তো ঘরের ভিতরে গিয়ে লুকায়। তো আমিও ঘর থেকে বের হয়ে ঘাটা দিচ্ছি, ধান নেড়ে চেড়ে আবার ঘরে গিয়ে বসতেছি। এত রোদ আর তাপ, বাড়ির উপরে গাছ মানে একটা গাছও নাই এরকম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের গ্রামের লাইফ। যেরকম সেরকম সুন্দর, ভালো, কষ্ট সব কিছু মিলিয়ে আমার। তুমি কে? আমি তুমি কে? আমি যাও ধান উঠাও, ধান আজকে বেড়ে রেখে দিয়ে ধান গুডাউন ভর্তি করবো আজকে, যাও। ধান শুকিয়ে গেছে, হাড় বাটা দিয়া ধান থেকে যাও, যাও। এত অলস কে? এটা আমার ভাসুজি, দুষ্টু মিষ্টি, কটকটা কথা বলে। তো আজকে ধান শুকাইলাম। ইতিমধ্যে আপনার 13% জায়গার ধান আমরা উড়িয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখে দিয়েছি। আবার 13% আজকে রাখলাম। তো আরও অনেক ধান বাকি আছে কাটার। তো আপনাদের আপডেট দেবো একটু একটু করে।
পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।